আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে মনিটাইজেশন নিয়ে। তো আমি আসলে মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে খুব বেশি কোনো নাই, কারণ হচ্ছে আমার পেজে ভিউ নাই, রিচ নাই। মনিটাইজেশন দিয়েই বা কী করবো, এটাই হলো কথা। তারপরেও যাদের পেজে ভিউ আছে, রিচ আছে, তারাও অনেকে মনিটাইজেশন পায় না। এটা আসলে দুঃখজনক। আমি জানি না এটা কেন হচ্ছে। আমি একদমই প্রত্যাশা করিনি যে এত তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাব। আগে একটা পেজ ছিল আমার, কুকিং পেজ। তো ওই পেজটায় অনেক বেশি প্রত্যাশা করছিলাম যে হচ্ছে মনিটাইজেশনটা পাবো, কারণ পেজটাও মোটামুটি বড় ছিল। তার উপরে আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে রান্নার ভিডিও মেক করা। রান্নার ভিডিও মেক করার মতো কষ্ট আমার মনে হয় কোনো ইস্যু নাই, যেহেতু আমি আগে প্রায় 3-4 মাস রান্নার ভিডিও নিয়ে কাজ করছি। তো এখন যে মনিটাইজেশনটা পাইছি, অনেকেই পান নাই। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য শুক্রিয়া। তবে সবাই পেয়ে যাবে আস্তে আস্তে, এটা আমার বিশ্বাস, অবশ্যই পাবে। তবে কি হয়, আসলে প্রত্যাশা থাকলে তখন না পেলে না কষ্টটা একটু বেশি লাগে। আমি যেরকম প্রত্যাশার আগেই পেয়ে গেছি, এই জন্য। কিন্তু আমার পেজে রিস্ক নাই, মনিটাইজেশনটা আবার তো হারাইও যেতে পারে আমার কাছ থেকে, এটাই এখন ভয়। কেননা স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা বেশি কঠিন। এখন আমি তো পেয়ে গেছি, কিন্তু আমি আসলেই কি রক্ষা করতে পারবো কি না জানি না, যেহেতু আসলে সবসময় সব রকম ভিডিও পেজে চলে না, যেহেতু আমার সময় হয় না সেভাবে কুকিং ভিডিও করার। এই যে অসুস্থ শরীর নিয়ে যেহেতু হালিমের সাথে ভিডিওটা করতে পারতেছি না, তাই ভাবলাম একটু রান্নার ভিডিও করি, জাস্ট এতটুকুই। কিন্তু যখন আমার প্রত্যাশা ছিল তখন কিন্তু আমি মোটিভেশন পাই নাই, এমনকি স্টার্ট সেটাও তখন পাই নাই। অনেক বেশি মন খারাপ হয়েছে, নট রিকমেন্ডেবল আসছে, মানে কি বলবো, জাস্ট দুর্বিষহ একটা জীবন ছিল, কারণ তখন অনেক বেশি প্রত্যাশা ছিল। পরে আমি সেই পেজটা খুলি, এমনিতেই খুলি পেজটা, এটা এমনিতেই খোলা, কোনো কারণ নাই, জাস্ট এমনিতেই আমি এই পেজটা খুলে রাখছিলাম। পেজ এবং ইউটিউব চ্যানেলটা এমনি এমনি খুলে রাখছিলাম। পরে একটা বছর সব কিছু বন্ধ, ভাবলাম যে অনেক টাকা পয়সা তো নষ্ট করলাম এই কাজ শিখতে এসে। আসলে যেহেতু অনেকের হয়তো টাকা পয়সা লাগে না, আমার কিন্তু অনেক টাকা খরচ হয়েছে এই লাইনে এসে। আমি কম্পিউটার কিনছি, কাজ শিখছি, ফোন কিনছি, যেহেতু আগের টাচ ফোনটা ছিল আমার নর্মাল কোম্পানির, ওইটা দিয়ে ভিডিও মেক করা যেত না। আর সব মিলায়ে প্রায় আমার 1.5 লাখ টাকা খরচ, ফুলফিল 1.5 লাখ টাকার বেশি ছাড়া কম হবে না। তারপরেও আমি আসলে ধৈর্য নিয়ে বসে আছি, ধৈর্য নিয়ে জাস্ট একটা বছর ছেড়ে দিছিলাম মনের কষ্ট থেকে, যেহেতু ওই পেজটা নিয়ে অনেক সমস্যা হইতো। আসলে কি কুনজর, মানুষ বলে না কুনজর, এটা কিন্তু সত্যি কথা, কুনজরই লাগছিল। কারণ যেহেতু আমার পেজটা অনেক দ্রুত গ্রো করছিল, অনেক দ্রুত আগাইছিল ওই পেজটা, যার কারণে হয়তো দ্রুতই এটা নষ্ট হয়ে গেছে। যাক, ওই পর্যন্ত আর আগাইতে পারিনি। এই পেজটা কিন্তু আমি অলরেডি মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ, বাট এটা নিয়ে কতটুকু আগাইতে পারবো জানি না, আল্লাহই ভালো জানেন। আসলে ভিডিও করার পিছনে অনেক বেশি কষ্ট থাকে, অনেক বেশি। একটা ভিডিও করা, এডিট করা অনেক কষ্টের, যার কারণে আমি কিন্তু কুকিং ভিডিও ছেড়েই দিছি। কারণ যেহেতু আমি তো আরেকটা সাইডে প্রফেশনালভাবে আরেকটু কাজ করি, যেহেতু ড্রেস মেকিং করে, ওইখানে আমার সময় দিতে হয়। তো যেহেতু বর্ষাকাল, এখন তো আর কাজ নাই, যার কারণে এই মাসখানেক ঈদের পর, কোরবানিদের পর আমি এখানে সময় দিছি, জাস্ট 1 মাস। তো 1 মাসে আমি স্টার্ট সেটআপও পাইছি আলহামদুলিল্লাহ, মনিটাইজেশনও পাইছি। কিন্তু রক্ষা করতে পারবো কিনা, আর যেহেতু আমার পেজে কোনো ভিউ নাই, তো সেই ক্ষেত্রে আমি খুব মানে দুঃখেই আছি বলা গেলে চলে। আর হচ্ছে যেহেতু শরীর অসুস্থ, এই জন্য আরও বেশি স্যাড। 2 দিন সময় দিতে পারতেছি না, অনেকে কমেন্ট করছে, তাদের রিপ্লাই কমেন্টও করতে পারতেছি না। তো আমার পাশে থাকবেন সবাই আশা করি, আর আমি অবশ্যই আপনাদের পাশেও থাকবো। আর মানে যারা কাজ করতেছেন করেন, আমি কিন্তু সবার ভিডিও দেখি। আর একটা কথা হচ্ছে কি, অনেকে কমেন্ট করে, আমার মনে হয় না ভিডিওগুলো সে কখনো দেখে, এমনও আছে অনেক মানুষ কমেন্ট করে যায় কিন্তু ভিউ বাড়ে না। জাস্ট আমি আসলে কিছু বলি না, আচ্ছা যার যেটা মন চাই করুক। আমি কিন্তু সবার ভিডিও কম বেশি দেখি, যদি ফুল নাও দেখি 1/3 দেখি, অর্ধেক দেখি, ম্যাক্সিমাম ছোট হইলে ফুলই দেখি, বড় হইলে হয়তো বা 1 মিনিট দেখি। এই যে আমার এই ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, প্রায় 4 মিনিট হয়ে যাচ্ছে। তো এখানে বড় হওয়ার কারণ হচ্ছে আমি যে কিছু কথা বলতেছি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, যাই হোক, আমার তো ভিডিও বানাইতেই হবে ভাই। অপ্রয়োজনীয় হইলেও আমার বলতে হবে, আর প্রয়োজনীয় হইলেও আমার বলতে হবে।
কারণ আমার তো ভিডিও দিতেই হবে, আপলোড করতেই হবে, এরকম একটা ব্যাপার। ইউটিউবেও আমি এই যে 2 দিন ভিডিও বানাইতে পারি নাই, ইউটিউবে কোনো রিচ নাই ইউটিউব চ্যানেলে, যেহেতু আমার হালুমের ইউটিউব চ্যানেলটা মোটামুটি বড় আলহামদুলিল্লাহ। আমি পেজটা নিয়ে মনিটাইজেশন আশা করি না, ইউটিউবটা নিয়ে করছিলাম, ওইটাও একবার পেজের আসছিল রিলসের, আমি ওইটা তখন সেট আপ করাইতে পারি নাই রমজানের আগে, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু ড্রেস মেকিং করি আমি, ব্যস্ততার কারণে আমি আসলে ওইটা সেট আপ করাইতে পারিনি। সেট আপটা চলে গেছে রিলসের, আমি জানি না বড়টা কবে আসবে, অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ যেদিন দেয় সেদিন আসবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আমরা চেষ্টা করব, সবসময় চেষ্টা করব সবার ভিডিওগুলো একটু দেখে কমেন্ট করার। এটা আসলে ভালো লাগে, যেহেতু আমিও কিন্তু সবার ভিডিও দেখেই কমেন্ট করি, কারণ সবাই একটা ভিডিও ছাড়ছে কিন্তু দেখার জন্যই, আমরা যদি সেটা না করি তাহলে কেমন হইলো, তাই না? এই কারণে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে, যদিও একটু অসুস্থই আছি, আলহামদুলিল্লাহ, অসুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। বাচ্চাদের এক্সাম আছে, কালকের রান্না করা ভাত গোশ কিছুই খাওয়া হয়নি, সবই ধরা। সকালবেলা উঠে বাচ্চাদের জন্য এই যে একটু এই তৈরি করতেছি, জানি না এইটুকু ওরা খাবে কিনা, যেহেতু সবাই প্রায় অসুস্থ, ছেলে অসুস্থ, আমি অসুস্থ, মেয়েটাও মোটামুটি আছে সুস্থ, ওর বাবা একটু সুস্থ আছে। আর আমার বিড়ালের জন্য তো আলাদা, ওর জন্য চিকেন জাল দিছি ওকে খাওয়ানোর জন্য। তো মনিটাইজেশন পাইলেই বা কি, না পাইলেই বা কি, আমি না পাইলেই কষ্ট পাইছি, বাট এটার মর্ম আমি বুঝতেছি না, যারা পায় না তারা বুঝতেছে, যেহেতু আমি দ্রুতই পাইছি। তো আমি জানি না এই পেজটা আমি ধরে রাখতে পারবো কিনা। তা সবার শুভকামনা আশা করছি, সবাই পাশে থাকবেন এবং আমিও সবার পাশে থাকবো। যেহেতু আমি 2-3 দিন একটু অসুস্থ, কারোর রিপ্লাই কমেন্ট সেভাবে করতে পারতেছি না, কারোর হয়তো কমেন্টও করতে পারতেছি না, তো সবার পাশে আমি থাকবো এবং সবার পরিবারই যে কমেন্ট করব, তাদের ভিডিও দেখব, এতটুকু বিশ্বাস সবাই রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।